হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি গিগাবাইট। এটির মডেল হচ্ছে H61M সিরিজের একটি মাদারবোর্ড, ছোট সাইজের একটি মাদারবোর্ড। এস ফর স্মল বলা যায়। হ্যাঁ, এটা ছোট সাইজের একটি মাদারবোর্ড এস সিরিজের। এই সেম একই সিরিজের এস সিরিজের গিগাবাইটের 81 মাদারবোর্ডও কিন্তু রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি কিন্তু আপনাদের কিন্তু এই সিগন্যালটি দেখে কিন্তু মনে হচ্ছে যে এটি সচল আছে, অর্থাৎ চলছে। আমি যদি আপনাদের একটু কিবোর্ডেও দেখাই, দেখেন এটা কিন্তু কিবোর্ডেও ক্যাপসলক নামলক কিন্তু জ্বলছে। তো ভিউয়ার, আমরা এইটাকে যেটা করব, আমি যদি একটু মনিটরে আপনাদের দেখাই, দেখেন মনিটরে কিন্তু নো সিগন্যাল বা কোনো কিছু নাই, জাস্ট নো সিগন্যালটাও কিন্তু এখানে নেই, অর্থাৎ এখানে কিন্তু সিগন্যাল আছে, মনিটরে সিগন্যাল আছে, যার কারণে এখানে কিন্তু নো সিগন্যালও শো করছে না। তো আমি যদি একটু এইটা রিস্টার্ট দিই, তারপরে আমি মনিটরটা আপনাদের দেখাবো। এটা আমি রিস্টার্ট দিচ্ছি, দেখেন এটা কিন্তু নতুন করে এবার দেখেন মনিটর কিন্তু নো সিগন্যাল আসছে, অর্থাৎ এই নো সিগন্যাল এসে এই কিন্তু ডিসপ্লে আসার পর্যায়ে, অর্থাৎ ডিসপ্লে কিন্তু কিবোর্ডে আসছে। হ্যাঁ, কিবোর্ডে আসছে, যদি কিবোর্ডটা দেখেন কিবোর্ডে কিন্তু ক্যাপসলক জ্বলছে। তো আবার একটু যদি রিস্টার্ট দিয়ে দেখাই, দেখেন মনিটরে কিন্তু সিগন্যাল চলে আসছে, মানে এখন আবার ডিসপ্লে ঢুকছে। এই যে কিন্তু ডিসপ্লে এবার এই ইন হয়েছে, কিন্তু ডিসপ্লে কিন্তু কোনো ডাটা নেই। হ্যাঁ ভিউয়ার্স, এটা কোনো ডাটা কিন্তু নেই। তো এই সমস্যাটি আমরা আজকে একটু কাজ করব। গতকালকে আমাকে আমার একজন এক ভাই উনি আমার কাছ থেকে টুকটাক কিছু এসে মাঝে মাঝে কিছু কাজ দেখে গিয়েছেন, টুকটাক উনি কিছু কাজ করতেও পারেন। উনি আমাকে ফোন করে বলছিলেন যে ভাই, আমিও এরকম একটা সমস্যায় পড়ছি, যে আমি একটা সমস্যায় পড়ছি, সেটা হচ্ছে মাদারবোর্ডে ডিসপ্লে ক্যাপসুল কিবোর্ডে আসে, মনিটরেও আসে, কিন্তু কোনো ডাটা আসে না। মনিটরে সিগন্যাল যায় কিন্তু ডাটা আসে না। তো আমি ওনাকে বলছি যে একটা ওয়ে আমি ওনাকে বলছি, কাজটা হয়েছে কিনা আমি জানি না। তো যে ওয়েটা আমি ওনাকে বলেছি, আমি সেই ওয়েতে আমি কাজটা শুরু করব, আপনাদের এবং আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা যে কাজটা দিয়ে শুরু করব, আমি যদি একটা মোবাইলটা একটু সেট করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা এটার যে কাজটা করব সেটা হচ্ছে বন্ধ করি। আমরা প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই বায়োসটা নতুন করে রিড করব। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম এই কাজটা আমরা করব যে বায়োসটা আমরা একবার নতুন করে রিড করে দেখব। এটি 4 MB সাইজের একটি বায়োস, 4 মেগাবাইট সাইজ। আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না, তবে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি। কাজের ব্যস্ততার কারণে আসলে দেওয়া হচ্ছে না, যদিও কাজ একটু কম শীতের সিজনটায়, তারপরেও যা হয় তাতে আসলে সময় করে উঠতে পারি না। তো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে মূলত একটু সময় দিতে হয় আপনাদের। অনেকেই ফোন করেন বিভিন্ন জায়গা থেকে, না দিয়েও পারি না। তো ভিউয়ার, অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সবাই নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। আমার কথা হলো যে আপনাদের যদি উপকার হয়ে থাকে, আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে না, আমি ভাইয়ের ভিডিও দেখে আমাদের উপকার হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হবে কি, যে অন্যরাও একটু দেখতে পারবে, তাদেরও হোক উপকার, সমস্যা কি।
আপনি একা উপকৃত হলে তো হবে না। তো এটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সে টাকা বেল বাটনটি বাজাতে হবে। আর যদি আমার ভিডিওতে আপনাদের কোনো উপকার না হয়, কোনো কাজ না হয়, যে না এই ভিডিওগুলো ফেক বানাচ্ছি আমি, বা আপনাদের কোনো কাজ হচ্ছে না, আমার কাজে কথায় মিল হচ্ছে না, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। অযথা কেন সাবস্ক্রাইব করবেন? তবে ভালো লাগে যখন কেউ ফোন করে বলে যে ভাইয়া আপনি যে ওয়েতে কাজ করেছেন আমি সেই ওয়েতেই আমি কাজ করেছি এবং আমি কাজটা সম্পূর্ণ করতে পারছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে সেটা শুনে আমার। বরিশাল থেকে এক ভাই আমাকে ফোন করে বলছেন, উনি হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি ওনার কথাই বলছি। আসুসের একটি এইটিওয়ান মাদারবোর্ডের সমস্যা আমি যেভাবে ভিডিও বানাইছি, উনি সেটা দেখেই উনি একটা কাজ করতে পারছেন এবং আমাকে উনি ফোন দিয়েছেন, ভাইয়া মিষ্টি খাওয়াবো আপনাকে, হ্যাঁ বলেন কীভাবে খাবেন, আমি কি টাকা পাঠিয়ে দিব নাকি হ্যাঁ আমি আসবো খুলনায় কয়েকদিন পরে, তখন একসাথে খাবো। তো আমি ওনাকে বলছি যে ভাইয়া সমস্যা নাই, খাওয়াটা বিষয় না, আপনি কাজটা সম্পূর্ণ করতে পারছেন, এটাই সব থেকে আমার বড় পাওয়া যে আপনি আমার ভিডিও দেখে একটা কাজ সম্পূর্ণ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমার এটাই প্রাপ্য। আপনারা যখন বলেন যে ভাই কাজ হচ্ছে তখন ভালো লাগে আমার। তো কিছুদিন আগে 5-7 দিন আগে এক ভাই ভিডিও দেখে উনি কাজ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার কাছে একটা আইসি ছিল না, কোর আইসি, এটা 81 MS 81 মাদারবোর্ড, যার কারণে উনি কাজটা করতে পারেনি। তবে উনি কিন্তু কাজটা ফাইন্ড আউট করছে, অর্থাৎ আমার ভিডিও দেখে উনি নিশ্চিত হয়েছে যে হ্যাঁ এখান থেকেই সমস্যা। ইভেন আসলে সমস্যাটা সেখানেই ছিল। আমার কাছে নিয়ে আসার পরে আইসিটা ফুটা ছিল, তাই কিন্তু এই যে সেই আইসিটাও কিন্তু এই যে দেখেন, এই যে এই আইসিটা কিন্তু ফুটা ছিল। আপনার হচ্ছে উনি আমাকে বলছে যে ভাই এই আইসিটারই সমস্যা, আপনি আইসিটা লাগান হয়ে যাবে। আমি বললাম আপনি নিশ্চিত হলেন কীভাবে? উনি বললো যে ভাই আমি আপনার ভিডিও দেখছি যে আপনি এভাবেই কাজ করছেন। যাক, আসলে ওনার আইডিয়াটা ঠিক ছিল, আমি আইসিটা চেঞ্জ করে দিচ্ছি, কাজটা হয়ে গেছে। মাদারবোর্ডটি এখন আমার কাছে রয়েছে, উনি এখনও নেয়নি। তো এটা ভালো লাগে যে আপনারা আমার কাজগুলো দেখে কম হলেও কিছুটা শিখতে পারছেন, এই জন্য ভালো লাগে। যাই হোক, উপকার হলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার সামান্য কিছু ওয়াচ টাইম এবং অল্প কিছু হয়তো সাবস্ক্রাইবার লাগবে, তাতে আমার চ্যানেলটা হয়তো মনিটাইজেশন হতে পারে। তো সবাই আমাকে একটু সহযোগিতা করবেন সেই মনিটাইজেশন করা পর্যন্ত। এরপরেও আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা বায়োসটা রাইট করব। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিগাবাইট 61 MS, রিভার্সন হচ্ছে 1.1। ঠিক 1.1 আমার কাছে রয়েছে, MS 1.1। আচ্ছা, এটা সরি, চিপটা পাচ্ছে না কোনো কারণে। একটু লুজ দেখাচ্ছে। এবার হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিড হচ্ছে, এই যে দেখেন 4 MB বায়োস রিড হতে বেশি সময় লাগে না। ভিডিওটা বেশি লম্বা হবে না, আশা করি 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে, যদি বায়োস রিলেটেড ইস্যু হয় কেবলমাত্র। তো এটা যদি নাও হয় তাহলেও কিন্তু এটা ঠিক অন্য ওয়েতে কাজ করা যাবে, সেটাও আমি আপনাদের দেখাবো। যদি না হয় আমরা নেক্সট
ওয়েতে যাব। এটা কমপ্লিট, বায়োস করা হয়ে গেছে। বায়োসটার লেগগুলো একটু সোজা হয়ে গেছে চাপের কারণে, আমি একটু ঠিক সাইজ করে নিচ্ছি। আমি এটা হট গান আপাতত ব্যবহার করছি না এখানে, যেহেতু হট গান দিলে আবার এটা গরম ঠান্ডা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, যেটা করব না। যার কারণে আমি তাতাল দিয়েই কিন্তু এসিটা লাগানোর কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। কাজ হলে আমরা এটা পর সাইজ করে দেবো না, যদিও প্রয়োজন মনে করি যে এটা সোজা করে দেওয়া যাবে, সামান্য একটু বাঁকা হয়েছে। তো এবার আমরা পাওয়ারটা দিয়ে দেখব। ডিসপ্লে আসলে অবশ্যই আমি আপনাদের এটা খুলে দেখাবো। আগে আমি একটু বুঝে নিই কী হলো। আশা করি চলে আসবে। ক্যামেরাটা খুলতে হবে, কিন্তু তার আগে আমি একটু দেখে নিই যে এটা আসে কি না। টোটালি পাওয়ার চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এটা কিন্তু টোটালি পাওয়ারটা চলে গেছে। আচ্ছা, পাওয়ার সাপ্লাই থেকে কোনো একটা ইস্যু হয়েছিল, এবার আবার কিন্তু ঠিক আছে। আমরা এবার পাওয়ারটা দিয়ে দেখি। বিসমিল্লাহ। এটা কিন্তু কিবোর্ডে কিন্তু আসছে, কিন্তু মনিটরে কিন্তু এখনো আমরা কি হলো বুঝলাম না। দেখি আচ্ছা, আবার একটু রিস্টার্ট দিচ্ছি। সরি ভিউয়ার্স, আসলে এটাই কিন্তু ডিসপ্লে কিন্তু আসেনি, অর্থাৎ বিজিএ থেকে কিন্তু কোনো সিগন্যাল আমরা পাইনি। টোটালি নো সিগন্যাল আছে। এবার কিন্তু সিগন্যাল ইন হচ্ছে না। তো ভিউয়ার, আমরা আসলে একটা কল রিসিভ করার কারণে মূলত কেটে গেছিলো। তারপরে অবশ্য আমি নামাজের বিরতিতে গেছিলাম। যাই হোক, আমরা এটা কিন্তু ডিসপ্লেটা আর আনতে পারিনি। এটা বায়োসটা করার পরেও কিন্তু ডিসপ্লে আসেনি, অর্থাৎ আউটপুট আসেনি। এমনি ডিসপ্লে আসছে, কিবোর্ডে আসে, কিন্তু মনিটরে নেই। তো ভিউয়ার, এবার আমরা যে কাজটা করব, এবার কিন্তু যে জিনিসটা হয়েছে, অর্থাৎ আগে তো তাও সিগন্যালটা ঢুকতো, এবার কিন্তু সেই সিগন্যালটাও ঢুকছে না। হ্যাঁ, যে মনিটর যে ডিসপ্লে একটা সিগন্যাল যে ঢুকছে মনে হচ্ছে যে আসবে,
সেরকম না, আগে তো ডাটাও ছিল না, কিন্তু এখন কিন্তু মনিটরে টোটালি কোনো রেসপন্স নাই, নো সিগন্যাল লেখা আসে, টোটালি সিগন্যাল আউট হয়ে গেছে। তো আমরা যে বলছিলাম যে বায়োস থেকে না হলে আমরা পরবর্তী স্টেপে যাব, আমাদের দেখতে হবে যে পোর্টটা ঠিক আছে কিনা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই সেম একটা বোর্ড নেব। দেখেন আমি বলছিলাম আপনাদের যে এর 81 সিরিজেরও কিন্তু একটা বোর্ড আছে, অর্থাৎ সেম বোর্ড, একেবারে সেম বোর্ড। এটা 81S, এটা 61MS, এটা 81MS। তা আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে একটু বসো, সেটা হচ্ছে আমরা এখানের যে ভিজিএর পাশে অনেকগুলো রেজিস্টর এবং ক্যাপাসিটার রয়েছে, আর এখানে দুইটা ট্রানজিস্টর আছে। কিন্তু আমরা এই দুইটাকে একটু সর্বপ্রথম একটু চেঞ্জ করে দেখব যে 81 মাদারবোর্ডের এবং 61 মাদারবোর্ডের দুইটা কি সেম নাম্বারের কিনা। K72 ঠিক আছে। এবার আমাদের বোর্ডটা কি অবস্থা, K7, হ্যাঁ দুইটা একই নাম্বার। যেহেতু দুইটা একই নাম্বার, সেক্ষেত্রে আমরা এই 81টা কিন্তু বোর্ডটা হয়নি, এটা নষ্ট বোর্ড, এটা হবে না, ঠিক হবে না। তো আমি এইটার ট্রানজিস্টর দুইটা, হ্যাঁ আমি কিন্তু আমি উঠাবো, এবং আমি আমাদের যে বোর্ডটা অর্থাৎ 61-এর যে বোর্ডটা সেটা আমি লাগাবো ওই দিনে। অবশ্য তার আগে আমি যেহেতু বোর্ডটা ভালো পজিশনে খুলতে হবে আমার, আমি একদম নিচে দিয়ে একটু হিট দিয়ে নিচ্ছি, এটাই কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে একটা, এবং এই হচ্ছে আরেকটা। লাফাচ্ছে, খুব লাফালাফি করছে, কোথায় বললো, এই যে এই দুইটা আমাদের মেইন বোর্ড থেকে খুললাম। এবার 81-এর যে বোর্ড থেকে আমি এই দুইটা খুলবো, 61, 81 বিভিন্ন বোর্ডে আসলে ভিজিএর পাশে আপনারা এই ট্রানজিস্টরগুলো পেয়ে যাবেন। তো এগুলো আমরা এখানে 81 বোর্ড থেকে আমরা খুলে নিচ্ছি, এখানে রাখি। যে খোলা কমপ্লিট। আসলে পাশে প্লাস্টিকের সকেট থাকায় এটা যেহেতু আমি বোর্ডটা নষ্ট, সেক্ষেত্রে আমি কিন্তু ওটার আর নিচ দিয়ে হিট দিইনি, কারণ ওটার তো আমার কোয়ালিটির দরকার নেই, ওটা বাতিল বোর্ড। কোয়ালিটি আমার যেটা ভালো সেটা মেনটেন করতে হবে অবশ্যই। তো এই যে বোর্ডটায় আমি ট্রানজিস্টর দুইটা সুন্দরভাবে লাগাই নিতে হবে। চাইলে আপনি তাতাল দিয়েও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যথারীতি তাতাল দিয়ে এই দুইটা লাগানোর চেষ্টা করছি।
হটগান দিয়ে খুললাম, লাগাচ্ছি কিন্তু তাতাল দিয়ে, কারণ এটুকু সময় আমার এই সিবিটা এখানে ঠান্ডা হবে। পাওয়ারটা দ্রুত আমি দিয়ে আপনাদের ডিসপ্লেটা দেখাতে পারবো কাজটা হলো কি না। এবার যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই যেটা আমি সবসময় করি, এটা ক্লিন করতে হবে সুন্দরভাবে, অবশ্যই এটা ক্লিন করে ফেলতে হবে। এই ডিসপ্লে আসা না আসার কারণেও কিন্তু এখানে যে দুইটা ইউএসবির ফিল্টার ছিল, ইউএসবি আইসি চারটে যেটাকে যা বলেন, ইউএসবি না সরি বিজিএর পাশে, ইউএসবির পাশে যেরকম আইসি থাকে ঠিক 6 লেগের ওরকম ছিল এখানে দুইটা, যেটাকে আমরা ফিল্টার বলি, সেরকম ছিল, কিন্তু ওইটা কিন্তু রিমুভ করে ফেলা হয়েছে আগে থেকেই। অর্থাৎ আগের যে কোনো ভাই হয়তো এটা চেষ্টা করছেন একবার ফিল্টার রিমুভ করে এটা কাজটা হয় কি না তিনি চেষ্টা করছেন, কিন্তু সেটা হয়নি। তো আসলে ওর থেকে প্রবলেম হয় অনেক সময়, এটা আমার আইডিয়াটা ঠিক আছে। তো ভিউয়ার এবার আমরা ইনশাল্লাহ পাওয়ারটা দিয়ে দেখব যে কী অবস্থায় আসলো। এটা ব্যাটারিও লাগিয়ে নিই। বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। বিসমিল্লাহ। আসলে একটু ডিস্টার্ব করছে আমার এই পাওয়ার সাপ্লাইটা আজকে। টোটালি তো এখন এটা একটা ইস্যু, কিন্তু বায়োসটা করার পরে একটা ইস্যু আসছে, সেটা অবশ্য আমি আগে আপনাদের কাজটা দেখাই, হ্যাঁ, যে ডিসপ্লেটা আসছে কি না। বায়োসটা আমি পরে ঠিক করব, বায়োজের একটা ইস্যু আছে, আগে দেখি আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হলো কি না। অর্থাৎ এই যে বায়োসটা আমি করেছি, এটায় কোনো একটা ঝামেলা আছে, যার কারণে কিন্তু এটা হয়নি। তো ভিউয়ার ডিসপ্লে কিন্তু এক প্রকার আসছে, দেখেন আমি যদি একটু দেখাই আপনাদের, কিন্তু এই দেখেন কিবোর্ডেও আসছে, কিন্তু এই যে দেখেন ডিসপ্লে আসছে, কিন্তু এর কালার কিন্তু ভালো নেই, অর্থাৎ এর কালারটায় ঝামেলা আছে। যাই হোক, আমাদের যে ডিসপ্লে আসার যে সমস্যাটা সেটা কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে। তো এই কালারের যে বিষয়টা, এটা আমি আপনাদের এটা আমি বলে দিচ্ছি, যেহেতু এখন এই কালারের কাজটা করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। তো ডিসপ্লে আসে না, এই ইস্যুগুলো কিন্তু দুইটা কেন্দ্রিক হতে পারে, সেটা হতে পারে এক হচ্ছে বায়োস থেকে হতে পারে বিজিএর পাশ থেকে, হ্যাঁ হ্যাঁ। তো এই দুইটা ওয়ের যে কোনো একটা ওয়ে, তো দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপটা কিন্তু কাজে লেগে গেছে। যে কালারের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পরবর্তীতে এখান থেকে ঠিক করে নেব, যদিও সেটার ভিডিও যদি সম্ভব হয় করব। এই যে কম্পোনেন্টগুলো থাকে এখান থেকে কিন্তু মূলত কালারগুলো ডিপেন্ডেড করে, যে এর বিভিন্নটাই কিন্তু
কোনো একটা রেজিস্টার হয়তো এখান থেকে ফেল হয়েছে, যার কারণে কালারটা কিন্তু ঠিকঠাক আসছে না। তো আমরা পরবর্তীতে এটা নিয়ে কাজ করব, যদি সম্ভব হয় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। হার্ডওয়্যার ইনস্টিটিউটের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।